দিছে গাড়িটা গেছে এটা গাড়ি বাড়ি দিছে কেমন তোমরা কিসে আছিলা আমরা বাইকেই আছি দুর্ঘটনা দেখে একেবারে অবাক প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে 9 নম্বর দুর্ঘটনা ঘটল বিলোনিয়া 80 ফুট এলাকায়, যেখানটায় 1 কিলোমিটারের মধ্যে এ নিয়ে 9 নম্বর দুর্ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের তরফ থেকে কিংবা ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে কি ধরনের ভূমিকা নেওয়া হয়েছে সে নিয়ে এলাকাবাসীদের বিশাল প্রশ্ন রয়েছে, লাখ টাকার প্রশ্ন রয়েছে এলাকাবাসীদের সুরক্ষা নিয়ে। আজ বিকেলবেলা TR01 808589 ইয়ামাহা FZ একটি বাইক চালক এবং আরোহী দুজন সাংঘাতিকভাবে আহত হয়ে বিলোনিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওরা বিলোনিয়া ত্রিপুরা বাজার এলাকা থেকে শহরমুখী রাস্তায় আসার পর মূল সড়কের উপর একটি ট্রিপার গাড়ি ওদেরকে ধাক্কা দিয়ে নাকি পালিয়ে গেছে, দ্রুত গতিতে পালিয়ে গেছে প্রত্যক্ষদর্শীরা এতটুকু বলেছেন। তবে এই জায়গাতে যেভাবে দুর্ঘটনা বারবার উঠে আসছে সেটা তথ্যগতভাবে যদি বলা হয় তাহলে ইভিনিং ওয়াক করতে আসা ননীগোপাল সরকার যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন পেছন দিক থেকে বাইকের ধাক্কা দিয়ে আহত করেছিল ননীগোপাল সরকারকে, সেই একই জায়গাতে সারাসীমা বাজার এলাকাতে বাবুল চৌধুরী বাইক চালাতে গিয়ে পেছন দিক থেকে একেবারে কম বয়সী 3 জন বাইক আরোহী সেই বাবুল চৌধুরীকে বাড়ি দিয়েছিল সেই জায়গাতে। যদি তৃতীয় নম্বরের কথা বলতে হয় তাহলে অটোরিকশার সাথে গোপাল সরকার বাড়িতে ঢুকতে গিয়ে সেখানটায় আহত হয়ে একেবারে এমনই আহত হয়েছিল বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছিলেন। তবে ওনার হেলমেটখানা গাড়ির চাকার তলা থেকে উদ্ধার করা হয়েছিল সেই 80 ফুট এলাকাতে, যেখানটায় আজকেও সেই ঘটনা ঘটলো। এই 80 ফুট এলাকাতে অটো উল্টে গিয়ে স্কুল ছাত্রী সহ শিশু আহত হয়েছিল, আরো কয়েকজন চালক সহ আরো কয়েকজন আহত হয়েছিলেন, বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল ওদেরকে। যদি আরো বলতে হয় সেখানটায় বিলোনিয়া 4 নং পুল নামে যে এলাকাটা পরিচিতি রয়েছে সেই জায়গাতে অটো উল্টে গিয়ে 2 জন আহত হয়েছিলেন। সেই 80 ফুট এলাকাতে আবার ল্যাম্পপোস্টের সাথে রাতের আধারে একটি গাড়ি একটি ল্যাম্পপোস্টের সাথে এমনভাবে ধাক্কা লেগেছিল বিশালভাবে আহত হয়েছিল। আহত হয়েও গাড়ি চালক এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। যাই হোক, সেটা না হয় অন্য বিষয়, কিন্তু দুর্ঘটনা ঘটেছিল এটা একেবারেই বাস্তবিক সত্য। তারপর 80 ফুট এলাকাতে ল্যাম্পপোস্টের সাথে নয়, শুধু সারাসীমা বাজার এলাকাতে ওভারটেক করতে গিয়ে একটি বাইকের সাথে আরেকটি বাইকের ওভারটেক করতে গিয়ে পথচারী দুলাল পাল সাংঘাতিকভাবে আহত হয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত হয়েছিলেন। যদিও বর্তমানে ওনাদের খবর নিয়ে দেখা গেছে যে ওনারা ঠিকঠাক রয়েছেন, তবে শেষমেশ রতনবল কিন্তু বাঁচতে পারেননি। 80 ফুট এলাকাতে ঠিক 2 দিন আগে একটি ট্রিপারের পেছনে একটি বাইকের ধাক্কা লেগে যে রতনবল স্পট ডেড হয়েছিল, যেখানে চিকিৎসকের কাছে নিয়ে আসার পরও চিকিৎসক বলতে হয়েছিল যে উনি মারা গেছেন। তাহলে এই জায়গার মধ্যে, এই 1 কিলোমিটার জায়গার মধ্যে যদি এ নিয়ে 9টি দুর্ঘটনা ঘটে থাকে, আজ বিকেলবেলা যে দুর্ঘটনাটি ঘটেছে, যদিও বাইক চালকের মাথায় হেলমেট ছিল না, সে নিয়ে পুলিশ প্রশাসন যথেষ্ট সচেতন হয়ে উঠেছে। তবে এই ক্ষেত্রে আজকে যদি এর মাথায় হেলমেট থাকতো হয়তোবা এত বিশেষ কোনো ক্ষতি হতো না। কিন্তু এলাকা কিন্তু সেই একটাই এলাকা, এই 1 কিলোমিটার এলাকার যেহেতু দুর্ঘটনা প্রবণ এলাকা হয়ে আছে, সারাসীমা এলাকা থেকে সেই 1 কিলোমিটারের মধ্যে এই ক্ষেত্রে যদি ট্রাফিক কন্ট্রোলের থেকে কিংবা প্রশাসন আরক্ষা দপ্তরের তরফ থেকে যদি বিশেষভাবে সচেতনতামূলক কোনো বিষয় করা হয়, সেক্ষেত্রে এলাকাবাসীরা যে সুরক্ষা অনুভব করবে, নিজেদেরকে সুরক্ষিত ভাববে, সে আর বলার অপেক্ষা রাখে না। আজকের দিনে দাঁড়িয়ে বিলোনিয়াতে বনগর বাজার এলাকায় যে আগুন লেগেছিল, সেই আগুন নেভাতে গিয়ে অগ্নি নির্বাপক বাহিনীরা যেভাবে 1 নং টিলাতে যানজটের কথা তুলে ধরে যেভাবে অভিযোগ করেছিলেন, সে নিয়েও ট্রাফিক কন্ট্রোল থেকে কি ধরনের ভূমিকা রয়েছে, আদৌ রয়েছে কিনা বারবার বলা সত্ত্বেও ওনারা এভাবে ভূমিকা নিচ্ছেন না কেন, সে নিয়ে লাখ টাকার প্রশ্ন রয়েছে বিলোনিয়াবাসীর মনে। তবে এই ক্ষেত্রে প্রশাসন এবং বাইক আরোহী গাড়ির চালক সবাইকে একটি বার্তা বারবার দিতে চাইছে সাত কথা, সেটা হচ্ছে সতর্ক থাকতে হবে, সতর্ক রাখতে হবে। যতক্ষণ না নিজেরা সতর্ক থাকছেন, নিজেরা সতর্ক কাউকে করছেন, ততক্ষণ পর্যন্ত যে আমরা সুরক্ষিত নই সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখা গেছে গাড়ি সাইরেন বাজতে আছে, তারপর তারা কোনো হেলদোল নাই, মানে নিত্যদিনে আসতে আপনার অসুবিধা হয়। গাড়ি দোনো সাইডে দাঁড়িয়ে থাকে, আমরা অনেক সমস্যা হয়ে থাকে। প্রশাসনের তখন আমরা রাস্তাটা ক্লিয়ার রাখে। এই বিষয়ে কাউকে জানাইছেন আপনারা প্রশাসনে? জানানি হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো প্রায় সময় দেখি এইভাবে থাকে। মানে জানানোর পরেও কোনো হেলদোল নাই তারা? এটা তো তাড়াতাড়ি ইয়ে করে, তখন তো কারণ ড্রাই সিজন, তার কারণ